আচ্ছা, গত ক্লাসে আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম হচ্ছে সঞ্চারপথ ও সরলরেখার সূত্রাবলী নিয়ে। তো আমরা এখানে কিছু সূত্রাবলী সম্পর্কে জানবো যেটা আমাদের সামনে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। তো এখানে দেখেন 2.3-এ দেওয়া আছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি y = b। এখন এখানে যদি চিত্র থেকে দেখতে পারেন যে যদি আমার x অক্ষের সমান্তরাল, ঠিক আছে, তো x অক্ষের সমান্তরাল এই মাঝের যে দূরত্বটা এটা অবশ্যই b। তাহলে আমরা লিখতে পারি যে x অক্ষের সমান্তরাল সমীকরণ হচ্ছে y = b, ঠিক আছে। এখন আমরা যদি আবার একইভাবে y অক্ষের সমান্তরাল যদি করি তাহলে দেখেন চিত্রটা যদি উল্টাভাবে দেখেন যে y অক্ষের এটা কিন্তু সমান্তরাল হয়েছে, এ বিটা y অক্ষের সমান্তরাল হয়েছে, s অক্ষের উপর কিন্তু এটা সমান্তরাল আছে, লম্ব আকারে আছে। তো এটা যেহেতু y অক্ষের সমান্তরাল আছে এই জন্য আমরা যেহেতু এটা দূরত্ব কি a দেওয়া আছে মানে x অক্ষের দিকে আছে, এই জন্য আমরা এটা সমীকরণ আমরা বলতে পারি x = a। ক্লাসে আমরা এইটার তো গেল, ক্লাসে আমরা কিন্তু আরেকটা জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে যে কোনো সরলরেখার আমরা ঢাল নির্ণয় করার সূত্রটা আমরা দেখাইছিলাম এবং আমরা সরলরেখার ঢালের যে সংজ্ঞাটা এটাও পড়ছিলাম। তো আমরা কি বলছিলাম যে একটি সরলরেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণ তৈরি করে তাহলে সেটাই হচ্ছে ঢাল। তো এবং এটা হচ্ছে এই যে কোণটা আছে কোণটা টেনের সাথে গুণ আকারে যাবে। তো ঢাল হচ্ছে m = tan θ আমরা লিখতে পারি, ঠিক আছে। কোনো সরলরেখা যদি আমরা x অক্ষের সাথে যদি কোণ উৎপন্ন করে সেটা 3 দিয়ে গুণ দিলে tan θ মানে হচ্ছে ঢাল, বা ইংরেজিতে বলে হচ্ছে স্লোপ, বা বাংলাতে নতি বা ঢাল একই কথা। এখন 2.6-তে এটা অতটা ইম্পর্টেন্ট না, তো এটাও জাস্ট জানা রাখা ভালো যে যদি দুইটাই স্থানাঙ্ক দেওয়া থাকে, দুইটা x1 y1 x2 y2 স্থানাঙ্ক দেওয়া থাকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, পরের ক্লাসে হচ্ছে আপনারা এই যে সূত্রগুলো দেখাচ্ছে এটা একটু লিখে নিয়ে আসবেন সবাই, ঠিক আছে। আচ্ছা, এখানে 2.6-তে দেওয়া আছে x1 y1 x2 y2 এই সংযোজক সরলরেখার ঢাল। যখন দুইটা স্থানাঙ্কর মধ্যে যখন ঢাল বের করতে বলবে তখন আপনাকে করতে হবে কোটির বিয়োগফল ভাগ হচ্ছে ভুজের বিয়োগফল। জিনিসটা হচ্ছে কি, তাহলে y1 মানে কোটি মানে কি y1 এর সেকশনটা y1 y2 এগুলো হচ্ছে কোটি, তাহলে সরলরেখার ঢালটা কি হবে কোটির বিয়োগফল ভাগ হচ্ছে ভুজের বিয়োগফল y1 - y2 x1 - x2, এর মাধ্যমে আমরা ঢাল বের করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আরেকটাভাবে ঢাল বের করতে পারি বলছিলাম, সেটা হচ্ছে ওই যে tan θ দিয়ে থিটার কোণটা পাইলে আমরা ওখান থেকেও ঢালের মান বের করতে পারি, ঠিক আছে। আরেকভাবে বের করতে পারি যে 2.7-এর যেখানে দেওয়া আছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো আমরা বলছিলাম যে আমরা সমীকরণের সাহায্যে বের করতে পারি, একটা সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণ থেকে আমরা y = mx ফরম্যাটে আমরা সেটাকে নিয়ে আসার পরে কি m এর মানটা আমরা বের করি। আমরা কিন্তু গত ক্লাসে একটা অঙ্কর মাধ্যমে দেখিয়েছিলাম যে m এর মানটা যে কীভাবে বের করে এটা দেখছিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আমরা চাইলে এখানে y = mx প্লাস mx দিয়েও বের করতে পারি, আবার এখানে আরেকটা আছে y = mx + c, ঠিক আছে, এভাবে বের করতে পারি, কোনো সমস্যা নেই। আর হইলো এখন হলো 2.9-এর যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে যদি একটা সরলরেখা ছেদক করে মানে x অক্ষকেও ছেদ করছে y অক্ষকেও ছেদ করছে, সেক্ষেত্রে একটা সূত্র আছে, এটা অত পরীক্ষায় আসে না, তবে এটা ব্যতিক্রমভাবে পরীক্ষায় দিয়ে থাকে, ব্যতিক্রম আর কি, এক্সেপশনাল, মাঝে মাঝে হয়তো 3-4 বছর পরে একবার দিতে পারে। আচ্ছা, এখানে বলছে যে সরলরেখার ছেদক আকারে সমীকরণ। তো আমাদের এখানে চিত্রের মাধ্যমে আপনি দেখতে পারেন যে এই একটা সরলরেখা দেওয়া আছে, সেটা হচ্ছে x অক্ষকেও ছেদ করেছে y অক্ষকেও ছেদ করছে। তো এটার সমীকরণ হচ্ছে x = a প্লাস y = b = 1। এখানে এটা হচ্ছে x অক্ষকে যেটা ছেদ করছে সেটা হচ্ছে a মানে x এর নিচে আছে, আর y অক্ষকে যেটা ছেদ করছে সেটা হচ্ছে b এর নিচে আছে। তো এর মাধ্যমে আমরা ছেদকের অংশটা বের করতে পারি, x এর ছেদক বের করতে পারি, y এর ছেদকও বের করতে পারি, x অক্ষের এবং y অক্ষের ছেদাংশ আমরা বের করতে পারি। এটা নিয়ে একটা অতি সংক্ষিপ্ত আছে আর কি, ইম্পর্টেন্ট আর কি পরীক্ষার জন্য, আর তেমন বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে আর কোনো কিছু দেখার দরকার নেই। পরের সূত্রটা হলো এগুলো দরকার নাই। আচ্ছা, ওই যে আমরা বলছিলাম যে 2.13 নম্বর সূত্রটা দেখেন, আমরা বলছিলাম যে একটা সমীকরণ যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা ঢাল বের করতে পারি, ax + by + c, মানে যে কোনো একটা এখানে সংখ্যা থাকতে পারে সমীকরণ আকারে। তো আমি ক্লাসে দেখিয়েছিলাম যে এটার ক্ষেত্রে ঢাল বের করার সূত্র কি, m = -a/b, মানে আপনি বলতে পারেন যে x এর সহগ বাই y এর সহগ, ঠিক আছে। এর মাধ্যমে আমরা কি ঢাল বের করতে পারি, m এর মানটা বের করতে পারি, এটা আমরা দেখাইছিলাম, ঠিক আছে।
এটা অবশ্যই নোট করবেন। 2.14তে বলা আছে যে দুইটি সরলরেখা সমান্তরাল হলে যদি এবং কেবল উহার ঢালগুলো সমান হবে। মানে ধরেন দুইটা সরলরেখা আছে, দুইটা সরলরেখাই যদি সরলরেখা হয় সেক্ষেত্রে প্রতিটারও তো একটা ঢাল আছে, তাই না? একটা সরলরেখার তো ঢাল আছে, দ্বিতীয় সরলরেখারও একটা ঢাল আছে। যদি দুইটাই সমান্তরাল হয় সেক্ষেত্রে ঢালের মান হচ্ছে সমান। যেহেতু সমান আছে দুইটা, এটা ঢালও তো সেমই হবে, তাই না? তো M1 = M2 হবে। প্রথম ঢাল যদি M1 ধরি আর দ্বিতীয় ঢাল যদি M2 ধরি সেক্ষেত্রে কি দুইটা ঢালই সমান। আচ্ছা, 2.15তে বলা আছে দুইটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, মানে একটার উপর আরেকটা যদি লম্ব আকারে থাকে, তাহলে এটা ঢালগুলা কি হবে এটা একটু মনে রাখবেন। সেটা হলো দুইটা ঢালই হচ্ছে -1 হবে, দুইটা, একটা এবং অপরটির ঢাল হচ্ছে -1 হবে আর কি, ঠিক আছে? M1 গুণন M2 = -1। আচ্ছা, এটা গেল 2.14, 2.15 এই সূত্রটা পড়বেন। তারপরে হইল 2.17 যে সূত্রটা সেটা দেখবেন যে x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখা সমীকরণ। আমি ওই যে বলছিলাম যে দুইটা বিন্দু দিয়ে যদি সরলরেখা বের করতে বলে, ঠিক আছে, যে মাঝখানে আরেকটা পয়েন্ট আছে আর কি, মানে x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখা সমীকরণ। সেক্ষেত্রে আমি বলেছিলাম কি y1 y মাইনাস y1 ভাগ হচ্ছে y1 মাইনাস y2 সমান সমান x মাইনাস x1 ভাগ হচ্ছে x1 মাইনাস x2। এখানে একটু উল্টাই লেখছে, ওটা সমস্যা না, একভাবে লিখতেই পারেন। x মাইনাস x1 ভাগ হচ্ছে x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2, এটা একটু পড়বেন। এখানে দেখেন x1 y1 x2 y2 মান দেওয়া আছে, এখানে জাস্ট মানগুলো বসাবেন, পরবর্তীতে x এবং y এর একটা সমীকরণ বের হবে। এটাই হলো সরলরেখার সমীকরণ। প্রতিটা সরলরেখার একটা সমীকরণের ফরম্যাট আছে। আমি কিন্তু যে দেখাইছিলাম ক্লাসে যে ax প্লাস by প্লাস c মানে হয়তো 5x প্লাস 6y প্লাস 11 এরকম টাইপের একটা সমান সমান শূন্য এমন একটা সমীকরণ থাকে। আচ্ছা, এইটুকু গেল, এখানে আর বাকিটুকু দেখার দরকার নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হলো, যদি দুইটা সরলরেখা, মানে এটার বইতে অঙ্ক আছে যে যদি দুইটা সরলরেখা যদি সমান্তরাল হওয়ার শর্ত কি এবং লম্ব হওয়ার শর্ত কি, মানে সমান্তরাল রেখার সমীকরণ এবং লম্ব রেখার সমীকরণ। যে ax প্লাস by = 0 সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে, এর ফরম্যাটটা কি আমি ওই যে বলছিলাম সমীকরণটা, এটা হচ্ছে ax প্লাস by প্লাস k = 0। কেটা হচ্ছে যে কোনো মান থাকতে পারে, একটা ইন্টিজার, মানে একটা হচ্ছে যে বলে বাস্তব সংখ্যার মান 1 2 3 4, মাইনাস হতে পারে -10 12 এরকম হতে পারে আর কি, যে কোনো সংখ্যা হতে পারে। আর লম্বরেখার সমীকরণটা কি, এই ax প্লাস by প্লাস c = 0 যে সমীকরণটা আছে, এটা সমান্তরাল সরলরেখা করলে শুধু লাস্টের যে সংখ্যা c যা কনস্ট্যান্ট সংখ্যা আছে সেখানে k ধরতে হবে, k = 0 ধরতে হবে। আর যখন আমরা লম্বরেখা সমীকরণ বের করতে যাব তখন এই সরলরেখাটা একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে, যেহেতু লম্বরেখা এটা একটু সহগগুলো চেঞ্জ হয়ে যাবে। যেরকম হচ্ছে এক্সের সহগটা ওয়াই যাবে এবং ওয়াইয়ের সহগটা এক্সে যাবে, এবং এর মাঝখানে যেই সংখ্যাটা আছে, মানে যেই যোগ বিয়োগ আছে সেটা চেঞ্জ হবে। এখন দেখেন 2.23 যে সূত্রটা এখানে বলা আছে ax প্লাস by প্লাস c = 0। সমান্তরাল সরলরেখাটা ইজি, আমরা c এর জায়গায় আমরা কে ধরছি, একটা ধ্রুবক ধরে নিছি, = 0, এটাই একটা সমান্তরাল সরলরেখার সমীকরণ। যখন 2 নম্বরে লম্বরেখার সমীকরণ বের করব তখন x এর সহগটা y এ যাবে, y এর সহগটা x এ যাবে, তাহলে x এর সহগ a, তাহলে সেটা y তে যাবে, ঠিক আছে? আর হচ্ছে y এর সহগ কি b হচ্ছে a তে যাবে, তাহলে কি bx, আর মাঝখানে যে প্লাস সাইন থাকলে সেটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস সাইন থাকলে সেটা প্লাস হয়ে যাবে। এখানে যেহেতু প্লাস সাইন আছে সেজন্য এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে bx হবে মাইনাস ay হবে প্লাস কে। এখন আপনি বলতে পারেন যে সি এর মান যদি মাইনাস আসে, -10 12 হয়, সেক্ষেত্রে কি প্লাস কে নিব কিনা? হ্যাঁ, অবশ্যই প্লাস কে নেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে প্লাস কে ধরে নিতে হবে আর কি। তো এই 2.23টা অবশ্যই লিখবেন। এটা নিয়ে আমাদের দুইটা অঙ্ক আছে, প্রতি পরীক্ষায় আমার সংক্ষিপ্ত হিসেবে আসে। আচ্ছা, এটা গেল। এটার পরে হলো শুধু একটা সূত্র পড়লে হবে, সেটা হলো লম্বরেখার। ধরেন একটা বিন্দু আছে, মানে 2.28 বলা আছে x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c সরলরেখার লম্ব দূরত্ব। তখন একটা সরলরেখা আছে, সরলরেখার উপরে চিন্তা করেন, একটা সরলরেখা আছে ax by প্লাস c, একটা সরলরেখা আছে, চিন্তা করলাম সেটার উপরে একটা বিন্দু আছে, x1 y1 বিন্দু আছে। আমরা যদি এখন ওই বিন্দু থেকে নিচের দিকে আমরা হচ্ছে যোগ করি বা হচ্ছে নিচে টানি, তাহলে কি একটা লম্বর মতো হয় না একটা সরলরেখার উপরে?
সেক্ষেত্রে এটা লম্ব দূরত্বটা আমরা কেমনে বের করব, এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ax1 প্লাস by1 প্লাস সি, নিচে হচ্ছে √a² প্লাস b²। এটারও অঙ্ক আছে, অতি সংক্ষিপ্ত আমি ক্লাসে করিয়ে দেবো, এটাও নোট করবেন সবাই। কালকে ক্লাসের আগে এই যে সূত্রগুলো দেখাইছি আমি আরেকবার একটু রিভাইজ করে দিচ্ছি। সেটা হলো, প্রথম হচ্ছে এই যে 2.3 এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y=b, এটা লিখবেন। তারপর হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা 2.4 x=a হয়, এটা লিখবেন। 2.5 লিখবেন, ঠিক আছে। যে ঢালের যে সূত্র আছে m=tan θ, এটা লিখবেন। 2.6 যেটা আছে, যদি দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে সেটার ঢাল বের করতে বলে, কোটির অন্তর ভাগ হচ্ছে ভুজের অন্তর, এটা পড়বে লিখবেন। তারপর হচ্ছে 2.7 সূত্রটা লিখবেন। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y=mx, এটা লিখবেন। তারপরে হইলো এখান থেকে হচ্ছে 2.8 সমীকরণটাও লিখবেন, y=mx প্লাস c, এটা লিখবেন। তারপর হলো যদি কোনো সরলরেখা যদি দুইটা অক্ষ কি x অক্ষ y অক্ষকে ভাগ করে, সেটার যে সমীকরণ আছে 2.9, এই সূত্রটা লিখবেন। তারপরে হইলো তারপর হচ্ছে এটা তো গেল, হ্যাঁ। তারপরে হচ্ছে এখান থেকে 2.13 যে সূত্রটা আছে এটা লিখবেন। তারপর 2.14 যে সূত্রটা আছে সেটা লিখবেন। 2.15 যে সূত্রটা আছে সেটা লিখবেন। তারপর এখানে হচ্ছে 2.17 যে সূত্রটা আছে, দুই বিন্দুগামী যে সরলরেখা সমীকরণ, এটা লিখবেন। তারপর এখান থেকে 2.23 যে সূত্রটা আছে সেটা লিখবেন। আর এখান থেকে আর কিছু না, এখান থেকে হলো 2.28 যে সূত্রটা সেটা লিখবেন। এটা কালকে অবশ্যই সবাই আমাকে লিখে দেখাবেন, লিখে নিয়ে আসবেন, ঠিক আছে।